এখানে অনেক বড় বড় নেতা আছে, তাদের সঙ্গে কথা বলুন। ঘরের ছেলে ঘরে ফিরলেন, তবে কোথাও যেন অভিমানের সুর। কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ? নাম না করে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনী ঝড় থেমে যেতে পরাস্ত দিলীপ ঘোষ ফিরলেন নিজের পুরনো ঘর মেদিনীপুরে। অনুপস্থিত বহু নেতাই। 2024 লোকসভা নির্বাচনে ঝড় থেমে যেতেই বর্ধমান দুর্গাপুরে পরাস্ত হয়ে যাওয়া বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ ফিরলেন মেদিনীপুরে। 2019 জয়ী এবং সাংসদ দিলীপ ঘোষ অন্য জায়গায় প্রার্থী হিসেবে লড়াই করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে লড়াই সেরে হেরে গিয়েছেন রীতিমতো। এক বুক ক্ষোভ নিয়ে ফিরে এসেছেন নিজের পুরনো এলাকা মেদিনীপুরে। সোজা এসে ঢুকলেন মেদিনীপুরের বিজেপি জেলা কার্যালয়। দেখলেন সেখানে বিজেপির বাড়ি ছাড়া হয়ে আছেন 47 জন। তারা আশ্রয় নিয়েছেন সেখানে। কথা বললেন সবার সঙ্গে, তবে সংবাদ মাধ্যমের সঙ্গে একটা কথাও বললেন না তিনি। জানালেন যেখানে অনেক বড় বড় নেতা আছে, তাদের সঙ্গে কথা বলুন। এক কথায় অবিভক্ত মেদিনীপুর জেলার নেতা শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করলেন পরোক্ষে। 2019 লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রায় 87,000 ব্যবধানে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে ঘাটাল লোকসভা তৃণমূলের দখলে রেখেছিল। পরবর্তীকালেও তিনি এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন এমনটাই ধরে নিয়ে ব্যাপক প্রস্তুতি রেখেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে নির্বাচনের কয়েকদিন আগে তাকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়, যেখানে প্রস্তুতির সুযোগ পর্যন্ত ছিল না তার। ফলে 2024 লোকসভা নির্বাচনে তাকে হারতে হয়েছে ওই কেন্দ্রে। অন্যদিকে তার ছেড়ে যাওয়া আসন মেদিনীপুর লোকসভাও বিজেপির হাতছাড়া হয়েছে। হেরে গিয়েছেন অগ্নিমিত্রা পাল। এর জন্য শুভেন্দু অধিকারী রাজনীতি রয়েছে বলে বেশ কয়েকবার বিষোদগার করে ফেলেছেন তিনি। বিজেপির রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব যার জন্য রীতিমতো বিড়ম্বনায়। আর এই পরিস্থিতিতে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে তৈরি হচ্ছে। কারণ এই বিধানসভার তৃণমূল বিধায়ক জুন মালিয়া বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ হিসেবে যোগদান করছেন। তার আগে ফের মেদিনীপুরে ফিরলেন দিলীপ ঘোষ। শুরু করলেন মেদিনীপুরের নিজের রাজনৈতিক কর্মসূচি। তবে একেবারে রীতিমতো ক্ষুব্ধ তিনি। পুরনো দিলীপ ঘোষের মুডে আর দেখা গেল না তাকে। কর্মীদের সঙ্গে কথা বললেন, তবে এদিন অনুপস্থিত ছিলেন জেলার বহু বিজেপি নেতাকর্মী যারা অগ্নিমিত্রার সঙ্গে প্রচার করেছিলেন। একমাত্র দিলীপ ঘোষের পুরনো অনুরাগীরাই দিলীপ ঘোষের সভায় উপস্থিত ছিলেন। এদিন সংবাদ মাধ্যমকে দেখে দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দেন, আমি কোনো কথা বলবো না এই বিষয়ে। এখানে অনেক বড় বড় নেতা আছে, তাদের সঙ্গে কথা বলুন। তবে এ নিয়ে আমাদের কলিগ শাহজাহান আলীর কি রিপোর্ট দেখাবো। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বলা যেতে পারে। তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি এই প্রথম হাজির হলেন, অর্থাৎ ভোট ঝড়, এই ভোট ঝড়ের পর প্রথম তিনি এখানে হাজির হলেন মেদিনীপুরে। একেবারে পুরো অন্যরকম শান্ত মুডে, তবে ভেতরে প্রচন্ড ক্ষোভ ছিল তার মধ্যে, তার কথাবার্তায় বোঝা যাচ্ছিল। তিনি মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয়ে তিনি হাজির হন। সেখানে হাজির হয়েই সেই কার্যালয়তে ইতিপূর্বে থাকা প্রায় 47 জন বিজেপির নেতাকর্মী যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তারা বাড়ি ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন বিজেপি কার্যালয়ে, তাদের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন তিনি। এবং কথা বলেন, বহু লোক বহু রকম অভিযোগ করে, কোথাও পুলিশের সন্ত্রাসের, কোথাও শাসক দলের নেতৃত্বদের সন্ত্রাসের, কোথাও জরিমানা দিতে হয়েছে, কেউ কেউ জরিমানা না দিতে পেরে হাজির হয়েছে, সেই সব অভিযোগ করছিলেন, তিনি শোনেন। এবং সেই সময় সংবাদ মাধ্যম উপস্থিত ছিল, কিন্তু শুরু থেকেই সংবাদ মাধ্যমের প্রতি একটা কেমন যেন ক্ষোভ উগরে দেন তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। আমরা প্রত্যেকবারে যেটা চেষ্টা করি যে দিলীপ ঘোষ এসেছেন, তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। দীর্ঘদিন পর নিজের এলাকায় এসেছেন, যেটা এই এলাকায় একচ্ছত্র আধিপত্য ছিল দিলীপ ঘোষের বলা ভালো। সেখানে তিনি এলেন একেবারে অন্য মুডে। তিনি যখন আমরা বিবৃতি নেওয়ার চেষ্টা করি, তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এখানে অনেক নেতৃত্বরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন, তাদের সঙ্গে কথা বলুন, আমি এই বিষয়ে কোনো রকম মন্তব্য করব না। অর্থাৎ তার একটা ক্ষোভ। এবং তিনি বলেন এখানে অনেক বড় বড় নেতা রয়েছে, তাদের সঙ্গে কথা বলুন। অর্থাৎ অবিভক্ত মেদিনীপুরে যদি এই হিসেব করি, তাহলে এখানে কিন্তু একচ্ছত্র একটা ক্ষমতা ছিল শুভেন্দু অধিকারী, বর্তমানে যিনি বিজেপির নেতা এবং বিরোধী দল নেতা। সেই শুভেন্দু অধিকারীর দিকেই এক প্রকার আঙুল তুলে দেন। অর্থাৎ
নির্বাচনের সময় যেটা দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গাতে যেভাবে প্রচার করেছেন, তার বিভিন্ন প্রার্থী অর্থাৎ অগ্নিমিত্রা পাল সহ বিভিন্ন নেতৃত্বরা যারা ছিলেন তাদের নিয়ে প্রচার করেছেন। কোথাও সভা হয়েছে তাদের জন্য প্রচার করতে গিয়েছেন, এমনকি যে মনোনয়ন পর্ব সেখানেও শুভেন্দু অধিকারী হাজির হয়েছিলেন, ছিলেন না দিলীপ ঘোষ। এবং এটাও বলা হয়েছিল যে দিলীপ ঘোষের এলাকা বর্ধমান দুর্গাপুরে, তিনি প্রচারের পর হাজির হবেন মেদিনীপুর শহরে, সেখানে আসার কথা ছিল তিনি সেখানে কিন্তু প্রচারের পর সেখানে ভোট হয়ে গেলে বর্ধমান দুর্গাপুরের সেখানে ভোট শেষ হয়ে গেলে তিনি মেদিনীপুরে আসার কথা ছিল, তাও তিনি আসেননি। শেষ পর্যন্ত সব দিক থেকে শুভেন্দু অধিকারী কিন্তু লড়ার চেষ্টা করেছে, ফলে এক প্রকার পরোক্ষে তিনি ইঙ্গিত দেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলুন। অর্থাৎ দলের যে পরিস্থিতি নিয়ন্ত্রিত হতো শুভেন্দু অধিকারীর ইশারায়, সেটাকে তিনি খুব উগরে দিয়েছেন এবং কোনো মন্তব্য করতে চাননি সংবাদ মাধ্যমের সামনে। অগ্নিমিত্রা পাল এখানে পরাজিত হয়েছেন ঠিকই, কিন্তু আগামী 2 মাস এই সমস্ত এলাকায় নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে তার কর্মীরা আক্রান্ত হবেন এমন আজ করে তিনি 2 মাস মেদিনীপুরের সঙ্গে টাচে থাকবেন, এটা কিন্তু জানিয়েছেন। এবং ইতিপূর্বে মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে তিনি ঘুরেও গিয়েছেন এবং আশ্বাসও দিয়েছেন। তারপরে নারায়ণগড়, মকরামপুর, যেখানে সব থেকে বেশি বিজেপির নেতা কর্মীরা আক্রান্ত, সেখানেও তিনি বাড়িতে গিয়ে দেখা করেছেন। এরপরে এই প্রথম উদয় হলেন দিলীপ ঘোষ, যার তার নিজের পুরনো এলাকা। আমি আমার দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই দিলীপ ঘোষ শুধু বিজেপি জেলা কার্যালয়ের কথা বলেননি, আজকে কিছুক্ষণ পরে নারায়ণগড় এলাকা, যেখানে বিজেপির সব থেকে বেশি লোকেরা রয়েছেন, আক্রান্ত হয়েছেন, আহত হয়ে রয়েছেন, তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। অর্থাৎ তার পুরনো গড়ে যে সমস্ত সক্রিয় বিজেপি নেতা কর্মীরা এতদিন এখানে ছিলেন, যে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দিলীপ ঘোষ, এবং পুরো নিজস্ব স্টাইলে তিনি সেই একই রকম ভাবে কাজ শুরু করলেন। তবে অনেকটা তার কাজকর্মে ক্ষোভ রয়েছে। এবং আরো একটা জিনিস উল্লেখ করা ভালো, বিজেপির বহু নেতা কর্মী এই দিলীপ ঘোষের কর্মসূচিতে কিন্তু উপস্থিত হননি। অর্থাৎ বিজেপির জেলার সহসভাপতিদের একটা অংশকে, যারা অগ্নিমিত্রা পালের সঙ্গে প্রচার করেছিলেন, তারা কিন্তু গতকাল থেকে দিলীপ ঘোষের এই কর্মসূচিতে উপস্থিত হননি। হয়তো আজকের কর্মসূচিতে দেখা যায় কিনা সেটা নিয়েও একটা সংশয় রয়েছে। তার কারণ এখানে বলা হয়েছে বিজেপি এখানে 2টি ভাগে বিভক্ত। ফলে এই যে যে সমস্ত এলাকাতে বিজেপির বিভিন্ন নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে, তাদের জন্য এবার মাঠে নামলেন দিলীপ ঘোষ, এবং একাকী বলা যেতে পারে, তার নিজস্ব খুব ক্লোজ অনুগামীদের নিয়ে। কিছুক্ষণ পরে হয়তো নারায়ণগড়েও তিনি হাজির হয়ে যাবেন এবং মেদিনীপুরে পুরনো যে সমস্ত যে তার মাটি, সেই মাটিটাকে পুনরায় তার উদ্ধারের জন্য তিনি ঝাঁপিয়ে পড়লেন বিধানসভা উপনির্বাচনের আগে, এটা বলা যেতেই পারে। প্রসঙ্গত আমরা জানি যে বাংলায় তৃণমূলের কাছে বিজেপিকে গোহারা হারতে হয়েছে, আর সেই হারের দায় কার্যত দলের উপরেই দিয়েছেন দিলীপ ঘোষ। দলের সিদ্ধান্ত নিয়ে তিনি একের পর এক প্রশ্ন করেছেন, তবে তার হারটা কেউই প্রায় মেনে নিতে পারছে না। তবে তার হারের পর থেকে গুঞ্জন ছড়িয়েছে যে তাহলে কি ফের বাংলায় রাজ্য সভাপতির পদে দিলীপকে বসানো হতে পারে। কেননা বাংলায় বিজেপির ভরাডুবির পর সাংগঠনিক রদবদল নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।